নানা প্রতিবন্ধকতায় বেনাপোল বন্দর দিয়ে ভারতের রেলপথ ব্যবহারে সুফল মিলছে না। গত অর্থবছরে ১,৪৮৬টি ওয়াগানে মাত্র ২৬,৬৮৩ টন বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়েছে। আরও খবর জানাতে বেনাপোল বন্দরের রেল স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী, সরাসরি যাচ্ছি তার কাছে। ২৪টি স্থলবন্দর আছে। এই ২৪টি স্থলবন্দরের মধ্যে ১৪টি বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। তবে এই ১৪টি বন্দরের মধ্যে একমাত্র বেনাপোল বন্দর রয়েছে, যে বন্দরটি দিয়ে একই সাথে রেল এবং সড়কের পথে ভারতের সাথে পণ্য পরিবহন হয়ে থাকে। বেনাপোল বন্দর থেকে ভারতের কলকাতা শহরের দূরত্ব মাত্র ৮৪ কিলোমিটার। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বেনাপোল এই রেলপথ ব্যবহার করে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে ব্যাপক চাহিদা রয়েছে ব্যবসায়ীদের মাঝে। তবে এই রেলপথের দুর্বল অবকাঠামো বাণিজ্য সম্প্রসারণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে এই রেলপথ ব্যবহারকারী আমদানিকারকরা বেনাপোল বন্দর থেকে চলে যাওয়ায় কিন্তু বাণিজ্যে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। তথ্য বলছে ২০২৩-২৪ অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে রেলপথে আমদানি পরিমাণ ছিল ৪১,০০০ মেট্রিক টন, আর ২০২৪-২৫ অর্থ বছরে আমদানি কমে এসে দাঁড়ায় ১৫,২০০ মেট্রিক টনে। আর সর্বশেষ এই ২৫-২৬ অর্থ বছরে কিন্তু এই আমদানি পরিমাণ হয়েছে মাত্র ২৬,৩৪৭ মেট্রিক টন। আমরা কথা বলেছি রেল কর্তৃপক্ষের সাথে। রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে দেশ ভাগের পরপরই কিন্তু ভারতের সাথে বেনাপোল বন্দর দিয়ে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে ২০০০ সালে কিন্তু পুনরায় রেলপথের যে অবকাঠামো সেটি সংস্কার করে আবারও রেলপথে পণ্য আমদানি শুরু হয়। এবং এই ২৫ বছরে এই রেলপথে আমদানি বাণিজ্যে চললেও কিন্তু এই রেলপথে শুধু রেলপথ ছাড়া অন্য কোনো অবকাঠামো উন্নয়ন হয়নি। অর্থাৎ বেনাপোল রেল স্টেশনে কার্গো ইয়ার্ড না থাকায় কিন্তু যে সমস্ত পণ্যবাহী রেল বেনাপোল বন্দরে প্রবেশ করে সেটি কিন্তু বেনাপোল বন্দর থেকে ৭০ কিলোমিটার দূরে কিন্তু নোয়াপাড়ায় গিয়ে সেটি খালাস করতে হয়। এক্ষেত্রে কিন্তু ব্যবসায়ীদের অর্থনৈতিক ক্ষতির কারণে কিন্তু তারা এই বেনাপোল রেলপথ ব্যবহার করা বন্ধ করে দিয়েছেন। আমরা কথা বলেছি রেল কর্তৃপক্ষের সাথে। তারা আমাদেরকে জানিয়েছেন যে রেলপথে বাণিজ্য বৃদ্ধি করার জন্য তারা ইতিমধ্যে কিছু অবকাঠামো কাজ শুরু করেছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে রেলপথে বাণিজ্য নিয়ে সর্বশেষ। রেলপথ বাণিজ্যের সবশেষ জানতে এতক্ষণ সরাসরি ছিলাম স্থলবন্দর বেনাপোলে।